নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় নৌসেনা সক্রিয় হলে পাকিস্তানকে 4 টুকরো হয়ে যেত বলেই হুঙ্কার দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া আইএনএস বিক্রান্তে গিয়ে তিনি বলেন, 1971 সালে ভারতীয় নৌসেনার বিক্রমে 2 টুকরো হয়েছিল পাকিস্তান। এবারও ভারতীয় নৌসেনা আসরে নামলে পাকিস্তান টুকরো হয়ে যেত। শুক্রবার গোয়ায় আইএনএস বিক্রান্তে গিয়েছিলেন রাজনাথ সিং। রণতরীর প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। প্রতিপক্ষকে রুখতে ভারতীয় নৌসেনার দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। যুদ্ধজাহাজে দাঁড়িয়ে রাজনাথ সিং বলেন, 1971 সালের সাক্ষী ভারতীয় নৌসেনা যখন কাজ শুরু করেছিল তখন পাকিস্তান 2 টুকরো হয়ে গিয়েছিল। অপারেশন সিঁদুরেও যদি ভারতীয় নৌসেনা নামতে পারত কাজে, তাহলে আর 2 টুকরো নয়, এবার 4 টুকরো হয়ে যেত পাকিস্তান। অপারেশন সিঁদুরে ভারতীয় নৌসেনার নিঃশব্দ ভূমিকাকে কুনিশ জানিয়েছেন রাজনাথ সিং। তার কথায় অপারেশন সিঁদুরের সময় কিছুটা নীরব থাকলেও পাক সেনাকে রুখে দিয়েছে নৌসেনা। ভারতের বায়ুসেনা যখন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, সেই সময় সাগরে অত্রন্দ প্রহরী ছিল নৌসেনা। সেই ভয়ে নিজেদের বন্দরে আটকে ছিল পাকিস্তানের নৌবহর। ভারতের ভয়ে সমুদ্রে বেরোতেই পারেনি পাকিস্তান। প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের ভাগ্য ভালো যে অপারেশন সিঁদুরের সময় নৌসেনা বীরত্ব দেখায়নি। উল্লেখ্য, করাচি বন্দর গুঁড়িয়ে দিতে প্রস্তুত ছিল ভারতের বিক্রান্ত। গত 8ই মে রাতের অন্ধকারে আরব সাগরে নেমেছিল আইএনএস বিক্রান্ত সহ মোট 36টি যুদ্ধজাহাজ। লক্ষ্য ছিল স্পষ্ট, জলপথে হামলা হলে তার কড়া জবাব দেয়া। শুধু তাই নয়, পাকিস্তান হামলা চালালেও তার উত্তর দিতে সরাসরি করাচি বন্দর আক্রমণের পরিকল্পনা ছিল ভারতের। অপেক্ষা ছিল শুধু সরকারি নির্দেশের। শেষ পর্যন্ত অবশ্য সেটা হয়নি। তবে আগামী দিনের জন্য নৌসেনাকে প্রস্তুত থাকতে বলেছেন রাজনাথ সিং। একটি ব্যাপার আমাদের মনে রাখতে হয়, ভারতীয় নেভিকে একবার আনন্দ করার সুযোগ দেওয়া উচিত। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।